আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি দুধ চিতই পিঠার একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব সহজভাবে এই চিতই পিঠা বানিয়েছি, যে কেউ এই পিঠা বানাতে পারবে। শুধুমাত্র বাড়িতে শুকনো চালের গুঁড়ো থাকলে একটা উপকরণ দিয়ে এই পিঠাটা বানানো যায়। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। চলুন আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে পিঠা বানানোর জন্য 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি একটা খেজুর গুড়ের পাটালি। আমি পাটালিটা ভেঙে নিয়েছি। 500 গ্রাম দুধ নিয়েছি, দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। এখন শুকনো চালের গুঁড়োর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে লবণটা মিশিয়ে নেব। আমার চালের গুঁড়োটা পুরো শুকনো। আমি এখানে নিয়েছি গরম জল, আর জলটা কিন্তু ভালোভাবেই গরম আছে, আর সেই জন্য হাতে করে মাখতে পারবো না বন্ধুরা। আমি চামচ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। জলটা ফুটিয়ে তারপর গ্যাসটা বন্ধ করে সেই জলটা আমি তুলে নিয়েছি। যদি জলটা গরম দেওয়া হয় শুকনো চালের গুঁড়োর মধ্যে দিয়ে ব্যাটারটা যদি বানানো হয়, তাহলে পিঠাগুলো হবে নরম এবং জালিদার। শুধুমাত্র বাড়িতে শুকনো চালের গুঁড়ো থাকলেই এই দারুণ স্বাদের চিতই পিঠা বানানো যায়। আর কোনো কিছুই লাগবে না, বেকিং পাউডার, ময়দা কোনো কিচ্ছু ব্যবহার করব না। কিভাবে এই পিঠাটা বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবেন। প্লিজ বন্ধুরা ফুল ওয়াচ করে দেবেন, না দেখে কেউ কমেন্ট করবেন না। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ঠিক এই যে ঘনত্বটা এরকম হবে, দেখিয়ে দিচ্ছি। একবারে জল দিলে হবে না। এখন আমি গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এই প্যানের মধ্যে ছোট্ট ছোট্ট করে চিতই পিঠাগুলো বানাবো। এক হাতা ব্যাটারটা নিয়ে অল্প অল্প করে আমি ওই খাপের মধ্যে ব্যাটারটা দিব। সব খাপের মধ্যে এইভাবেই দেব। আপনাদের কাছে যদি এই প্যানটা না থাকে, তাহলে মাটির কড়াই বা ঢালাইয়ের কড়াই, লোহার কড়াই, যে কোনো পাত্রে আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। পিঠাটা কিন্তু একই রকম জালিদার নরম হবে। আমি পিঠাটা দিয়ে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এখন কত সুন্দর হয়ে গেছে এই চিতই পিঠাগুলো, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, একদম জালিদার হয়েছে। পুরো পিঠাগুলো, প্রত্যেকটা পিঠা জালিদার হয়েছে। আপনারা দেখি পিছনটা বুঝতে পারবেন, আর ওপরটাও দেখে বোঝা যাচ্ছে ফুটো ফুটো হয়েছে। এইভাবে পিঠা বানানো খুবই সহজ। শুধু এই চিতই পিঠাটা বানানোর জন্য এই প্যানটাই প্রয়োজন হবে তা নয়, ঢালাইয়ের কড়াইয়ের মধ্যেও একইভাবে পিঠা বানানো হয়। আমি বাড়িতে বানিয়েছি, সেটাই আপনাদেরকে বলছি। বাকি যে ব্যাটারটা আছে একই প্রসেসে আমি বানিয়ে নেব। আর বেশি হয় না, যতগুলো হয়েছে ততগুলোই পিঠাটা বানিয়ে নেব। আবার 3 মিনিট ঢাকা দিয়ে রেখে বাকি পিঠাটা বানিয়ে নিয়েছি। 3 মিনিট হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর জালিদার হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। সব পিঠাগুলো আমি একইভাবে তুলে নেব। খুব সহজভাবে এই চিতই পিঠা বানিয়ে দেখিয়েছি। আমার সব পিঠাগুলো বানানো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর জালিদার হয়েছে প্রত্যেকটা পিঠা। ঠিক এই প্রসেসেই পিঠাগুলো বানিয়ে নেবেন। মাটির কড়াইয়ের মধ্যেও ছোট ছোট করে বানানো যায়, হয়তো এত ছোট হবে না। আমি এখানে যে দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম, আরও কিছুক্ষণ গ্যাসের ওভেনে বসিয়ে কড়াইয়ের মধ্যে জাল করে নিচ্ছি। আরও কিছুক্ষণ জাল করিয়ে নেওয়ার পর এখন আমি যে খেজুর গুড়ের পাটালিটা নিয়েছি সেটা দেব। পাটালিটা ভেঙে নিয়েছি যাতে তাড়াতাড়ি দুধের মধ্যে গলে যেতে পারে। এইভাবে
ফুটে উঠেছে দুধটা। এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো দিয়ে আরও 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট এইভাবে জাল করে নিয়েছি। আর পিঠাগুলো সেদ্ধ হওয়ার সময় আমি 2টো এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য। ওটা কেটে গেছে, টাকানো হয় নাই। আমি পিঠাগুলো 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন 1 ঘন্টা পর চলে এসেছি। আর এই পিঠাগুলো যদি আপনারা সন্ধেবেলায় বা রাতের বেলায় যদি করেন, রেখে দিয়ে সকালে যদি খান, তাহলে আরও খেতে ভালো লাগে। এটা আমি ব্রেকফাস্টে বানিয়েছি, তাই খেয়ে নেব। 1 ঘন্টা পরই আমি খাবারটা রেডি করছি। একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে দারুণ লাগে। শুকনো চালের গুঁড়ো থাকলেই একদম জালিদার পিঠা বানানো যায়। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।